এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা স্কুলের 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। চাকরিহারা সেই শিক্ষক ও শিক্ষক কর্মীদের বেতন দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিকেল থেকেই ওই শিক্ষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন পাঠানো শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এপ্রিল মাসের বেতন দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল রাজ্য সরকার। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। মামলার নিষ্পত্তি হয়নি, তাই তাদের বেতন দেওয়া হবে। সেই সঙ্গে শিক্ষা দপ্তরে এও যুক্তি ছিল যে শ্রম আইন অনুসারে যেহেতু তারা তাদের শ্রম দিয়েছেন, তাই তাদের বেতন আইনত প্রাপ্য। যতদিন সুপ্রিম কোর্ট মামলা চলবে ততদিন তাদের বেতন বন্ধ হবে না বলে জানানো হয়। 26,000 চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের পাশাপাশি শীর্ষ আদালতে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে বিচারাধীন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।